আমি যাত্রী নামাইয়া এবার সময় আমার ওই কিতাব মগ্ন করছে মাছের আর অধিকার এরা 4-5 জনে মায়ের আরম্ভ করছে ভালো না বুড়ো না ভাই চেষ্টা করতে পারছি না এরা খুব মায়েরা মারে চইন অভিঞ্জেরা খেললেই পারছে খেল লাগি এটাও কয় না সিরিয়াল দেন না সিরিয়ালে লাগি ওই আপনার অবস্থাটা কি আমি গেছিলাম সিরিয়াল স্ট্যান্ডার্ড সিরিয়াল লেখা হ্যাঁ সিরিয়ালে লেখে না কিছু কয় না হুম আজ যে আমার মারামারি করছে টোটাল কতজন মিলে তাদের অবস্থাটা কি আমার অবস্থা বলতে আমি ওই যাত্রী গেছি যাত্রী লইয়া আমি যাত্রী লামাইয়া আওয়ার পথে আর 10 জনে কিল মুরা লাত পালাইয়া আর 10 জনে হালি পারছে আর কিল সে সময় খুব মারাত্মক অবস্থা হাত শীত চলেছে বাইরে আপনার দিয়ে আমি গেলাম তাই শুনছো যাওয়ার সময় দেখেছি কেন 6-7 জন ফুলান লাঠি ছুটা লই হারছে আইল্যান্ডে ঘুরে এটা সিন যেটাই পারছি নি মুখছি না নামুনছি না অন ওই আর আগে দাঁড়ালো আমার 3 জন যাত্রী গেছি নি নামাই দিয়ে আইতা সেন সেন ভাই যখন নাম্বার লেতো কয় না নাম্বার চলে না আমি নাম্বার আমি বাবা আইছে এখানে আইসি করে 4-5টা ফুলা আমি তুই গেছিলাম তুই আমার বাবা দুধটা মাই যাই আমাকে সামনে আই ওই লাগাই সামনে রুম পারে সে পারে যেমন দিয়েছে একবারে আই আমি বাবা মারা এমনি তো আর আমি আর কি না আমার কথা না পরে কয়েকটা বুড়াও না দিতে আমার নিতে গাড়ি এনে দিয়েছে কালা ডোবা আর ওই বলার সামনে এরপর আমি আইসি পারি প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছি আরেকজন আহত বাইরে আছে নতুন সিএনজি স্ট্যান্ডের শ্রমিকদেরকে যারা চালক তাদেরকে হবিঞ্জ সিএনজি মালিক সমিতি বেশ কিছু লোক তাদেরকে উপরে আঘাত করেছে এবং একটি গাড়িও তারা ভাঙচুর করেছে এবং আমরা জানতে পারবো তারা কেন এই কাজটি করেছে এবং তাদের মুখে শুনুন। আমি গেছিলাম ফার্ম থেকে এবার সময় ডাউনের মুখে আইছি এরপর আমার 8-10 জনে ধরে লেগেছে কোন জায়গা রাতে দিয়ে ডাউন লামতে কামরাপুরে ব্রিজ থেকে লামতে এখানে 8-10 জন আমার ভালো যেমনি ভালো এরকম মারছে একটা ফার মারছে ফার মারছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বেশ কিছু জায়গায় আহত এবং প্রায়ও এই আরেকজনকে দেখতে পাচ্ছেন। আপনি কথা বলেন। আমি ফার্স্ট সিএল লয়ে গেছিলাম অভিঞ্জ কাউন্টার ওকে সিএল ডাল সিএল তো লিখতাম না আমি সিএল লিখতে না কেন এনে এতটা করি সিএল লিখতো না কই লাগাইছে বাড়ি আমার ইটের মাঝে এক বাড়ি দিছে ফাউটার মাঝে এটা একটা ওকি স্টিকের মতন দেখতে এটা বাড়ি দিছে ইটের মাঝে ফাউটার মাঝে কতখানি কথা আরেকজনের সাথে আমরা কথা বলবো একজন সিএনজি চালক বলেন। আমি অভিঞ্জ গেছি সিরিয়াল লইয়া এখান থেকে 7টা গেছি পরে সিরিয়াল লেখতো না পরে সংসদে ফোন দিছি ধরছেন না এরপর আমি হাইলে আইছি আর উমদনগর এখানে আইল্যান্ডের দ্বারা আটকাইয়া হাত তো বাইরে দিছি আমি টিপ লইয়া গেছিলাম বাস স্ট্যান্ড তারপর আমার মানুষটা নামাই দে ইটেমি শুনছি যে এরকম সমস্যা হইতাছে স্ট্যান্ডে মারামারি করতেছে মারতাছে আমরা ড্রাইভার হলে আর আমি স্ট্যান্ডও না রইকে বাবা সুজি আসলাম কই উমদনগর দেয় স্ট্যান্ড গেলে তো মারবো উমদনগর আসার সময় দিই 10-15 জন হইব তারা এই সময় আমার চলতে থেকেই আটকাইয়া গাড়িরে তারপর আমার মারধর করছে আমার আমরা দেখতে পাচ্ছেন এখানে 8-10 জন লোক চালক যারা মূলত তারা সিএনজি চালক তারা বাইরে আছে নতুন বাজার সিএনজি স্ট্যান্ড থেকে তারা হবিগঞ্জ আসা যাওয়া করে তাদেরকে হবিগঞ্জ সিএনজি মালিক সমিতি তাদের কিছু লোক দ্বারা আজকে এই দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে উপর তুলে আঘাত করেছে আর একটি গাড়িও তারা বেশ ভাঙচুর করেছে এই গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত করেছে পেছন দিকেও আছে এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা বানিয়াচুর হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন জরুরি বিভাগে এবং আরেকজন গুরুতর আহত আছে একটি হাসপাতালে মোবাইল নিয়েছে তাদের মোবাইলও অনেকটা চিন্তাই হয়েছে। আমরা এই পর্যায়ে আমরা কথা বলবো বানিয়াচুর সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব ইয়াসার সবুজের সাথে। আমি প্রতিদিনের নিয়তে আমরা গাড়ি আজকেও সকালবেলা আমরা স্ট্যান্ড থেকে নতুন বাজার স্ট্যান্ড থেকে হোয়াই নদীর উত্তরপাড়া স্ট্যান্ডে গেছে তারা যাত্রী নিয়ে তারা এখানে যাওয়ার পরে ওই বিভিন্ন রুটে যখন সিরিয়াল লেখার লাগি তারা কইছে সিরিয়াল লেখছে না তখন আমার শ্রমিকরা এরা নির্দ্বিধা এরা বাড়িতে আওয়ার চেষ্টা করছে যে আমরা যেহেতু সিরিয়াল লেখে না আমরা যাইগা কিন্তু ওইখান থেকে যখন কামরাপুরের ডাউন পার হয়েছে পার হওয়ার পরে ওই যে মাছ বাজার আছে আসকর ফিশ এবং স্কুলের এখানে প্রাইমারি স্কুলের এখানে আওয়ার পরে ওই আমার ড্রাইভারে এরা মারধর করছে। আমার আরেকটা ড্রাইভার আসলো গ্যাস পাম্পও আইতে সময় তারাও এখানে মারছে। যতজনে এই সময় নতুন বাজারে যত গাড়িরা পাইছে এরা আটকাইয়া এরা বিভিন্নভাবে এলোপাতারি এরা সংঘবদ্ধভাবে একটা সন্ত্রাসী চক্র এখানে
আমার এই শ্রমিকরা এরা আহত করছে। আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এটার বিচার চাই। পাশাপাশি আমি বানিয়াচং সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এটা সুষ্ঠু বিচার চাই দেশবাসীর কাছে। আমার নিরীহ শ্রমিকরা এরা এরা এলাকার আধিপত্য দেখাইয়া উমেদনগরের এরা ম্যানেজার, স্ট্যান্ড ম্যানেজার, এরপরে এরা নেতা, এরা প্রভাব দেখাইয়া এরা বিভিন্নভাবে এরা আহত করছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনি কি মনে করেন যে এটি কি পরিকল্পিত মানে আক্রমণ? আমার ধারণা হয়েছে এটা পূর্ব পরিকল্পিত। আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ আমাদের নতুন বাজারের গাড়ির সিরিয়াল তারা লেখে না, আজমিরিগঞ্জ রোড এবং শিবপাশা রোডে তারা লেখে না, বড়বাজার রোডে লেখে না। এই আজকে 8 দিন ধরে এটার কারণ হয়েছে আমরা চাইছিলাম যে সেনাবাহিনী যে আইন করে দিচ্ছে এই আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখিয়া আমরা গাড়ি চালাইতাম, কিন্তু তারা নিজস্ব ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য তারা এইটা আমরা করছে। তারা অতিরিক্ত টিফের আদায় করে আমরা এটা না দেওয়ার কারণে আমার শ্রমিকরা আজকে আহত করছে তারা। ঠিক আছে, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মধ্যে আরেকজন লোক তিনিও চালক আহত হয়েছেন। তারা উপর্যুপরি পরিকল্পিতভাবে এই বাইরের যুগের নতুন বাজার সিএনজি শ্রমিকদের উপর তারা এলোপাতারি হামলা করেছে। গুরুতর 8 থেকে 10 জন মানুষকে তারা আহত করেছে এবং বেশ কিছুদিন যাবৎ যে বাইরেচং যে নতুন বাজার যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের যে চালকরা আছে হবিগঞ্জ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ শিবপাশা, হবিগঞ্জ বড়বাজার, এই রোডগুলো তারা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। এরই অংশ তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদের অংশ হিসেবে তারা আবারও তাদের উপর হামলা করেছে। তো তারা আমরা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে আমরা জানতে পারলাম তারা এই সব কাজ করেছে এবং আমরা বাস্তবে দেখতেও পেয়েছি। তো তারা এদের সুষ্ঠু বিচার চেয়েছেন এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তারা। ধন্যবাদ সবাইকে।